चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। दुनिया के बुत कुदों में पहला हुए घर खुदा का, हम उसके पास बाहें हुए पास हमारा। बातिल से दबने वाले आसमान ही हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। मोहतरमुल मकाम हजरत सदर जलसा, गिरामी कदर हजरात उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाईरा, आमार प्राण प्रिय छात्र भाईरा, युवक तरुण भाईरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके तानजीमुल मादारिसिल कौमिया नरसिंदी कर्तृक आयोजित नरसिंदी शाटिरपाड़ा के इन्स्टिट्यूशन स्कूल एंड कलेज माठे अनुष्ठितव्य 2 दिन व्यापी এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনের আজ সর্বশেষ দিবস 12ই ডিসেম্বর 2016 ইংরেজি তারিখে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। खुतबा एवं दरूद शरीफेर पर आमी आपनादेर सामने आल्लाह पाकेर पवित्र कलामेर छोट्ट एकखाना आयाते करिमा तिलावत करेছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে কারিমার তিলাওয়াত এবং হাদিস শরীফের পাঠ दोनोटार मध्य सनाते बराते इस्तेहलाल आछे। आपनारा अवश्यई जानेन जे आजके पवित्र रबिउल अव्वल मासेर 11 तारिख गत हइছে, एखन आमरा 12 तारिखेर मध्य बसा आछि। जेहेतु आरबी हिसाबेर मध्य रात आगे दिन परे, रात आगे दिन परे आरबी वाला हिसाब हইল मागरिब टू मागरिब और इंग्रेजी वालार हिसाब हইল रात्रेर 12टा टू रात्रेर 12टा। दोनोटा हिसाबेर मध्य बेश कम की दोनोटा हिसाबेर मध्य बेश कम हইল একটা হলো বাস্তবসম্মত হিসাব আর একটা হলো গাঁজাখুরি হিসাব। একটা বাস্তবসম্মত হিসাব আর একটা কি গাঁজাখুরি হিসাব। কারণ দিন বানাইছেন আল্লাহ, রাত বানাইছেন আল্লাহ। রাত্র দিনের শুরু শেষ আল্লাহ পাক সীমানা বানাইছেন सूर्यर उदय एवं अस्त के। ठीक ना भाई ठीक? सूर्यर उदय एवं
অস্ত, সূর্যের উদয়, রাত শেষ, দিন শুরু। দিস ইজ দ্য বর্ডার। সূর্যের অস্ত, দিন শেষ, রাত শুরু, দিস ইজ দ্য বর্ডার। আর এই পাগলের বাচ্চারা দিনের নাম রাখছে দিনের 12টা থেকে রাত্রের 12টা পর্যন্ত, আবার রাত্রের নাম রাখছে রাত্রের 12টা থেকে দিনের 12টা পর্যন্ত। তার মানে গাদাও না, গোড়াও না, খচ্চর। ঠিক না বেঠিক? গাদাও না, গোড়াও না, কি খচ্চর। অর্ধেক রাত অর্ধেক দিন, এইটা বলে হিসাব। এই হিসাব গাঁজাখুরি হিসাব না হইলে এতে এবারে 12টারে কি বলবেন বলেন? বাকি একটা কথা বুঝার বিষয় আছে যে আরবি হিসাবের মধ্যে রাত আগে কেন, রাত পরে আসতে পারতো না? কথার কথা মনে করেন আজকে কি বার? সোমবার। আজকে সোমবার, আসলে কিন্তু মঙ্গলবার। আসলে কিন্তু কি মঙ্গলবার। আগামীকাল কি বার? মঙ্গলবার। আগামীকাল মঙ্গলবার। এখন আগামীকাল যদি প্রথম রোজা হয় তাহলে আমরা প্রথম রোজার তারাবি আজকে পড়তাম কিনা? তাহলে মঙ্গলবার না? কিন্তু আমরা এটাকে ধরি কি সোমবার। যদি এটা প্রকৃত পক্ষে সোমবার হইতো তাহলে মঙ্গলবারের রাত হইতো আগামীটা। মঙ্গলবারের রাত কোনটা হইতো? আগামীটা। তাহলে দিন হইতো আগে, রাত হইতো পরে। সেরকম হইলেও পাইতো। এখানে তো কোনো দিন আর রাতের গায়ে লেখা নাই যে তুমি মঙ্গলবার তুমি সোমবার। রাত দিনের গায়ে লেখা আছে নাকি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, বুঝাই দিয়েছেন যে আগেরটা রাত, পরেরটা দিন। অতএব আমরা যদি মঙ্গলবার দিন প্রথম রোজা হয় আমরা আগের রাতকে মঙ্গলবার রাত ধরি। ঠিক না? ঠিক। 27 তারিখ শবে কদর হইলে আমরা শবে কদর কি 27 তারিখের রাত মানি না, 26 তারিখ দিবাগত রাত মানি। 26 তারিখ দিবাগত রাত মানি। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15 তারিখের রাত শবে বরাত। কিন্তু আমরা এই শবে বরাত পালন করি 14 তারিখ দিবাগত রাতকে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাই দিয়েছেন, বলে দিয়েছেন যে রাত আগে ধরবা দিন পরে ধরবা। আমরা সেই হিসাবে রাত আগে ধরি দিন পরে ধরি। কিন্তু কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানী জনের কথা কখনো জ্ঞান শূন্য হয় না। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ছিলেন কি ছিলেন না? শুধু জ্ঞানী না, বরং দুনিয়ার সমস্ত জ্ঞানীদের বাবা ছিলেন। এত বড় জ্ঞানী, জমিন আসমান এর মাঝখানে আর উৎপাদন হয় নাই এবং হবেও না। জি, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্ববর্তী এবং পরবর্তী সকল জ্ঞানীর জ্ঞানের মোহনা ছিলেন। অতএব এর চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়াতে হইতে পারে না। তাহলে এত বড় জ্ঞানী মানুষ রাতটাকে আগে হিসাব করলেন, দিনটাকে পরে হিসাব করলেন কেন? নিশ্চয় এখানে কোনো জ্ঞানমূলক কথা আছে। সেই জিনিসটা কি? আমার ভাইয়েরা, প্রত্যেক জিনিসের একটা আসলিয়ত থাকে, অরিজিনালিটি থাকে। থাকে কি থাকে না? প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা কি থাকে? অরিজিনালিটি থাকে। কর্ণফুলি পেপার মিলের থেকে কাগজ বাইর হইতে এটা কোন কালারের বাইরে? সাদা। কোন কালারের বাইরে ভাই? এরপরে লাল, কালো, নীল, সবুজ, রুল করা, মার্জিন করা, এগুলা সব পরে যাইয়া বিভিন্ন মেশিনে হয়। কিন্তু অরিজিনাল পেপার মিলের থেকে কাগজ বাইর হইতে কি বাইর হয়? সাদা বাইর হয়। তাহলে কাগজের আসলিয়ত হলো সাদা। কাগজের আসলিয়ত কি? সাদা। আমার ভাইরা তো দোস্ত আহবাব, এই একটা মাটি, এখানে আপনি নামাজ পড়তে পারবেন কিনা? মাটির মধ্যে
ফুকাহায়ে কেরামের মাসালা কি, যে যতক্ষণ পর্যন্ত জায়গা নাপাক হওয়ার মতো কোনো নাপাকি আপনার চোখে দেখা না যায়, অথবা আপনার নাকে ঘ্রাণ না পায়, অথবা আপনার ত্বকে অনুভব না করে নাপাকি সেখানে উপস্থিত থাকার, ততক্ষণ পর্যন্ত আপনি জায়গাটাকে নাপাক বলতে পারবেন না। কারণ আসলুল আরদে তাহারাতুন, আসলুল আরদি তাহারাতুন, জমিনের আসলিয়ত পাক। কোন নাপাকি সে যদি কোন দিক থেকে আসি সেখানে পড়ে তবেই সেটা নাপাক হবে, নতুবা নাপাক বলা যাবে না। তাহলে প্রত্যেক জিনিসের একটা কি থাকে, অরিজিনালিটি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে যে সৃষ্টি করছেন, এই পৃথিবীর একটা অরিজিনালিটি আছে, আসলিয়ত আছে। পৃথিবীর অরিজিনালিটি কি? কয় পৃথিবীর অরিজিনালিটি হলো জুলমত, জুলমত অন্ধকার। পৃথিবীর অরিজিনালিটি কি? অন্ধকার। আল্লাহ পাক পৃথিবীকে যখন বানাইছেন তখন প্রথম থেকে পৃথিবীকে আলোকিত করেই বানান নাই, পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করেই বানাইছেন। যখন পৃথিবীকে বানাইছেন তখন পৃথিবী পুরোটা অন্ধকারে ভর্তি ছিল। এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক সূর্যকে তৈরি করছেন। সূর্য যখন থেকে উদয় হওয়া শুরু হয়েছে তখন থেকে পৃথিবী আলোকিত হওয়া শুরু হয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে এমন ভাবে তৈরি করছেন যে এটা 24 ঘন্টা পৃথিবীকে আলো দিবে না, পৃথিবীকে 24 ঘন্টা আলো দিবে না, 12 ঘন্টা আলো দিবে, 11 ঘন্টা দিবে, 12.5 ঘন্টা দিবে, 13 ঘন্টা দিবে, সৃজন অনুযায়ী, মৌসুম অনুযায়ী। কেন 12 ঘন্টা আলো হবে, কেন 11.5 ঘন্টা হবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, পৃথিবীটা একটা গ্লোব, বলের মতো। তো সূর্য এই পৃথিবীর চতুর্পাশে ঘুরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, ঘুরতে যাইয়া পৃথিবী এক সময় এই গ্লোবেটার এক পাশে, আরেক সময় গ্লোবেটার আরেক পাশে চলে যায়। যখন এক পাশে থাকে তখন অর্ধেককে পৃথিবীকে আলো দিতে পারে সূর্যে, বাকি অর্ধেক অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আবার ঘূর্ণনের মধ্যে এবার যত সামনের দিকে আগায়, সামনের দিকে বরাবর অংশ আলোর অংশ বাড়ে, ওই পিছনের দিকে বরাবর অন্ধকারের অংশ বাড়ে। এই কারণে 24 ঘন্টার অর্ধেক আলোকিত আর অর্ধেক অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকারাচ্ছন্ন মানে কি? অন্ধকারাচ্ছন্ন মানে পৃথিবীর অরিজিনাল কালার যেটা অন্ধকার সেটা, আর আলোটা হলো পরবর্তী পর্যায়ে আসি লাগা জিনিস, এটা আর যে জিনিস আসলি না, আসলি হলো অন্ধকার। কথা বুঝছেন না বুঝেন নাই? এবার বুঝি থাকলে আমাকে একটু বলেন, দিন আলোকিত না অন্ধকার? জি, রাত আলোকিত না অন্ধকার? তা আল্লাহ পাক পৃথিবীকে বানানোর পরে সাথে সাথে পৃথিবী দিন ছিল না রাত ছিল? প্রথমে কি ছিল? রাত ছিল, যেহেতু অরিজিনালিটি অন্ধকার। পৃথিবী সর্বপ্রথম বানানোর পরে কি ছিল? রাত ছিল। সেখান থেকে অর্ধেককে আল্লাহ পাক সূর্যকে দিয়া দিন বানাইয়া দিছে, অর্ধেককে, বাকি অর্ধেক অরিজিনালিটির মধ্যে রইয়া গেছে। অতএব কারণে দিন আগে, অতএব কারণে রাত আগে, দিন পরে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এটা আল্লাহ পাকের সৃষ্টি রহস্য। অতএব রাত্রের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত এটা রাত্রি, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত এটা দিন। অর্ধেক অর্ধেক 50-50 দিন, 50-50 রাত। এটার মতো গাঁজাখড়ি হিসাব, এটার মতো ব্যাককলি হিসাব পৃথিবীতে আর নাই। এটা হলো সৃষ্টিকর্তার নিয়মের সাথে হাত ধরা। সৃষ্টিকর্তার নিয়মের সাথে কি ধরা? হাত ধরা। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। সূর্যাস্ত থেকে 12 তারিখ শুরু হয়েছে। সূর্যাস্ত থেকে 12 তারিখ শুরু হয়েছে। এই 12 তারিখ শেষ হবে আগামীকাল সূর্যাস্তের সময়। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ।
আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা জেনে থাকবেন যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বা ওয়াক্তে সুবহে সাদেক আমাদের প্রিয় নবী সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির জন্য ওয়াসিতা ফিস সুবুত বিল মানাল আউয়াল, কুল কায়নাতের তখলিকের জন্য উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছেন। যদিও কিছু কিছু ইমামের মতবিরোধ আছে যে উনাদের মতে 9 তারিখ 12 তারিখ না, তারপরেও আমাদের দেশে বহুল প্রচলন হয়েছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভাগমন। তবে এইটার একটা সাপোর্টিং আছে, 12 তারিখ হওয়াটার সাপোর্টিং আছে এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের তারিখের মধ্যে যদিও মতবিরোধ আছে, কারো মতে 9 তারিখ, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যে বিদায় নিয়েছেন, ওয়াফাত বরণ করছেন, এটা কিন্তু সর্বসম্মতভাবে 12 তারিখ। এটা সর্বসম্মতভাবে কি 12 তারিখ, এর মধ্যে কোনো দ্বিমত নাই। আচ্ছা, নবীজির শুভ জন্মের মধ্যে মতবিরোধ হলো, ওয়াফাতের মধ্যে মতবিরোধ হলো না কেন? আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্রাট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্রাট? জাহেরি সম্রাট, বাতেনি সম্রাট, দুনিয়ার সম্রাট, আখিরাতের সম্রাট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অনুসারী তখন দুনিয়াতে। কিন্তু মা আমেনার গর্ভ থেকে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেদিন শুভাগমন করছিলেন, সেদিন কি দুনিয়ার কোনো মানুষ জানতো যে এটা কি জন্মগ্রহণ করছে? জানতো কেউ? এটা যে নবী এই কথাও তো কেউ জানতো না। এটা যে রসুল এই কথাও তো কেউ জানতো না। এটা যে প্রেসিডেন্ট হবে এই কথাও কেউ জানতো না। ফলশ্রুতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখটাকে এরকম গুরুত্ব সহকারে নোট করা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের তারিখটাকে যেরকম গুরুত্ব সহকারে নোট করা হয়েছে, এই জন্য ওয়াফাতের তারিখের মধ্যে কোনো দ্বিমত নাই, জন্ম তারিখের মধ্যে একটু দ্বিমত আছে। জি, 12 তারিখ যে জন্ম তারিখ, এটার সাপোর্টিং কেমনে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের, যেই তারিখ, যেই দিন, যেই ওয়াক্তে দুনিয়াতে শুভাগমন করছেন, অর্থাৎ হুজুরের জন্ম মোবারক হয়েছে, ঠিক ওই দিন, ওই মাস, ওই তারিখ, ওই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে। সেই রবিউল আউয়াল মাস, সেই সোমবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়। যদি বাকিগুলা এক টাইম হইতে পারে তাহলে 12 তারিখও 1 তারিখ হবে। এটা হলো 12 তারিখ হওয়ার কি সাপোর্টিং। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এইটা করলেন কেন? জন্মের মাস যেটা, বিদায়ের মাসও সেটা, জন্মের তারিখ যেটা, বিদায়ের তারিখও সেটা, জন্মের আমার ভাইয়েরা দিন যেটা, বিদায়ের দিনও সেটা। এটা করলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব না? বলেন, সবাই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলিমুল গায়ব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই লক্ষ লক্ষ নবী রাসূল যে পাঠাইছেন, একটা মাত্র উদ্দেশ্য, দুনিয়ার মানুষের মধ্যে তাওহীদ ঢুকানো, শিরক বাইর করা। ঠিক না ঠিক বলেন? তাওহীদ ঢুকানো, শিরক কি করা? বাইর করা। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর ওয়াফাত যদি একই তারিখে হয়, যদি দুইটা 2 তারিখে হয়, তো দুনিয়ার মানুষ একটাকে জন্মদিবস হিসেবে পালন করতে থাকবে, আরেকটাকে মৃত্যু দিবস হিসেবে পালন করতে থাকবে। এই জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করতে যাইয়া দুনিয়ার মানুষ তাওহীদ ছাড়িয়া শিরকের মধ্যে লিপ্ত হবে। এই জন্য আগেই আল্লাহ পাক দরজা বন্ধ করে দিয়েছে, যাতে কোনোটাকে জন্ম দিবস পালন করা না যায় আর কোনোটাকে মৃত্যু দিবস পালন করা না যায়, কারণ জন্ম আর মৃত্যু একই তারিখ। আচ্ছা, যদি কেউ করে তাহলে কোনটা করা দরকার? এখন যেহেতু জন্ম তারিখ যেটা, ওয়াফাতের তারিখও সেটা, দুটোটা যখন একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা নবীজির এই তারিখটাকে জন্মদিবস হিসাবে পালন করা উচিত,
না বিদায় দিবস হিসাবে পালন করা উচিত? কোনটা করা উচিত? আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বুঝাই। একটা ছেলে, কথা বলবেন না, আমি যেটা বলি এটা শুনেন। একটা ছেলে জন্মগ্রহণ করার পরে আল্লাহর রহমতে সুন্দর ফুটফুটে রাজপুত্রের মতো ছেলে জন্মগ্রহণ করছে। মা বাপ কত খুশি, কত আদরের সাথে, মায়া মহব্বতের সাথে ছেলেকে লালন পালন করতেছে, লেখাপড়া করাইতেছে। ঠিক 18 বছর বয়সে ছেলে একদিন কলেজে বা মাদ্রাসায় গেছে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে আকস্মিকভাবে মৃত্যুবরণ করছে। বুঝে থাকলে আমাকে বলুন, মা বাপের হৃদয়ের মধ্যে এই ছেলেটার জন্মের আনন্দ তাদের মৃত্যু পর্যন্ত রেখাপাত করবে, নাকি তার মৃত্যুর বেদনাটা রেখাপাত করবে? জি, আমার একজন জ্যাঠাই ছিলেন, জ্যাঠাই, আপন জ্যাঠাই। তো এই জ্যাঠাই ঘরে আমার জ্যাঠাতো ভাইরা মোট 4 জন। 4 জনের মধ্যে যিনি মেজো 2 নম্বর, সব ভাইদের থেকে এই মেজোজন ছিলেন একেবারে হৃষ্টপুষ্ট রাজপুত্রের মতো। আর তৎকালীন সময়ে আমাদের গ্রামের মধ্যে গুটি কয়েকজন গ্রাজুয়েট ছিলেন, বিএ পাস, তার মধ্যে উনি একজন বিএ পাস। তা আমাদের গ্রামের মধ্যে ওনারা 3-4 জন মিল্লা একটা হাই স্কুল করবে, অলরেডি করছেও। এই হাই স্কুলের ফান্ড কালেকশন করার জন্য উনি ঢাকায় আসছে চাঁদা উঠানোর জন্য। ঢাকায় আসছে চাঁদা উঠানোর জন্য, রাস্তার পাশে দাঁড়াইছে যে বাসে বাড়ি দিয়ে ফেলি চলে গেছে। এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাম ছিল সেরাজুল হক। তখনও পর্যন্ত বিয়ে করে নাই, অবিবাহিত। বয়স, আমিও ছোট ছিলাম, বয়স আমার মনে হয় 25 থেকে 26 বা 26-27 এরকম হবে। পরে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, পরে আমার জ্যাঠাইটা আরো উনার মরণের প্রায় 15-20 বছর পরে, যখন আমরা বড় হয়েছি, স্বাধীনের পরে, আমি তখন দাহুমে বা নহমে মাজদার ফয়ুজ বা মিজান পড়ি। এই সময় কোনো সময় বাড়িতে আসলে দেখতাম গভীর রাত্রে আমার জ্যাঠার ঘরের থেকে কান্নার আওয়াজ শোনা যেত। তা আমি আমার আম্মাকে জিজ্ঞেস করতাম, আম্মু এই কান্নার আওয়াজ এটা শোনা যায় কোত্থেকে? তা আমার আম্মু বলতেন যে তোর জ্যাঠাই কাঁদতেছে। তো এই রাত্রে 2টা-3টা বাজে উনি প্রায় সময় এরকম কেন কাঁদে? কয় যে ও যে তোর সেরাজ ভাইয়া যে মারা গেছে, উনার ছেলে, এই উনার কথা মনে উঠলে বুড়ি রাত্রে 2টা-3টায় ঘুম থেকে উঠি, শোয়ার থেকে উঠি, বসে বসে কাঁদে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমি এই কথাটা আপনাদেরকে কেন বুঝালাম, যে মার কাছে যখন ছেলের স্মরণ আসে, তখন ওই ছেলে যেদিন জন্মগ্রহণ করছে সেদিনের আনন্দে মন উৎফুল্লিত হয়, না ছেলে মারা গেছে যে সেই বেদনাটা চোখের পানি বাইরে? বুঝাইতে পারি নাই মনে হয়। আমার ভাইরা, দোস্ত আবাব, মরণের বেদনায় জন্মের আনন্দকে ঢাকনা দিয়া দে। এবার বুঝছেন? আমার ভাইরা, দোস্ত আবাবেরা, আমি চ্যালেঞ্জ করে বলবো, সারা দুনিয়ার মধ্যে যদি সত্যি সত্যি কোনো মানুষ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়, 12ই রবিউল আউয়াল যখন আসে, সেই দিনটা আসে, সেহরি করিয়া রোজা রাখবে, সেহরি করিয়া রোজা রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি মনে করে, দিনটাকে সেহরি করিয়া রোজা রাখবে। আর সেই দিন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বসে বসে কাঁদবে, হায়রে রহমতুল লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। এই বেদনায় আমার ভাইয়েরা, কোনো প্রেমিকের কাজ নয়। কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার জন্মদিনের উৎসব করা, প্রেমিকের কাজ হলো মৃত্যু দিনটাকে স্মরণ করিয়া করিয়া বসিয়া কাঁদা। বসিয়া কি কাঁদা? আমার ভাইরা, দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ওয়াফাত দিবস যখন একটা বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমরা যদি কেউ এই দিবসটা পালন করতে চাই, যেহেতু জন্ম এবং ওয়াফাতের দিবস একটা,
সেহেতু জন্মের আনন্দ পালন না করিয়া মৃত্যুর বেদনা পালন করা দরকার। বুঝাইতে পারছি? এই দেখেন, আমি কান্দরি আপনাদেরকে দেখাইতেছি, খোদার কসম করি বলতেছি, কাউকে কটাক্ষ করা, কাউকে ছোট করা, কাউকে ক্রিটিসাইজ কটূক্তি করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর জাতের কসম মুসলমানকে সহি কথা বুঝাইয়া দেওয়া। সহি কথা কি করা? বুঝাইয়া দেওয়া। বর্তমান সময়ে কিছু মানুষ আছে আমার মতো আলেম নামদারি, এরা মানুষকে উল্টা বুঝায় বিভ্রান্ত করে। উল্টা বুঝায় বিভ্রান্ত করে যে সেটার কয়েকটা কারণ আছে। কতগুলো আছে এদের জ্ঞানের পরিধি কম, নিজের জ্ঞানের পরিধির বাহিরে যাইয়া কথা কয়। আর কতগুলো আছে বুঝে সব, কিন্তু পেটকে খাতের বনে ভিখারি, ফেরতে দর দর মারে, বাবু এক পয়সা দে দে। কথা বুঝছেন না বুঝেন না আমার ভাইয়েরা? এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে মানুষ আমাদেরকে মনে করে। আমরা মানুষকে সহি কথা বুঝাইয়া দেওয়া, নবীজির পক্ষ থেকে দেওয়া আমাদের কাঁধে দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করার জন্য সহি কথা মানুষকে বুঝাইয়া দেওয়া উদ্দেশ্য। কাউকে হেয় করা, কারো কটূক্তি ক্রিটিসাইজ করা আমাদের উদ্দেশ্য না। কারণ আমরা সবাই মুসলমান। তো আমার ভাইয়েরা, দোস্ত বাবা, আমরা সবাই ভাই। আমার ভাই যদি আমাকে দুশ্মন মনে করে, আমি কিন্তু ভাইকে দুশ্মন মনে করব না। আমি বলবো ভাই আমার বুঝতেছে না, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কিবলা এক, আমাদের মাযহাব এক, আমাদের সব কিছু এক। মাঝখানে কিছু কিছু বিষয়ে, ছোট ছোট কিছু কিছু বিষয়ে, এই ইংরেজের গোষ্ঠী যখন এই দেশ শাসন করতেছিল তখন মুসলমানদেরকে বিভক্ত করার জন্য এই জাতীয় ব্যাপারগুলাকে মানুষের সামনে উঠাইয়া ধরছে, মানুষকে ভাগ করে দেওয়ার জন্য। আমরা ইংরেজের ষড়যন্ত্রের শিকার হইয়া ঠিকই আজকে ভাগ হইয়া গেছি, কিন্তু আমরা আসলে মুসলমান। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, কতগুলা জিনিস আছে আমরা বুঝিও না বুঝার ভান করি, আর কতগুলা মানুষ আছে আসলে বুঝি না। একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই। ঈদে মিলাদুন নবীর তারিখ যেহেতু আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এবং নবীজির সুন্নত মুসলমানদের সামনে যখন যেই মৌসুম আসে ওই মৌসুমের উপরে আলোচনা করা, ওই মৌসুমের ব্যাপারে আমল মুসলমানদেরকে বুঝাই দেওয়া, নবীজির সুন্নত, সেই সুন্নত আদায়ের নিয়তে আমি ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করাকে আমি জরুরত মনে করতেছি। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, আগে শব্দের অর্থ বুঝেন। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী শব্দের অর্থ হলো নবীজি। ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মের আনন্দ, নবীজির জন্মের আনন্দ। আমার প্রথম কথা হলো জন্ম তারিখ যেটা, ওয়াফাত তারিখও সেটা। তাহলে সেই দিন নবীজির জন্মের আনন্দ কোনো অবস্থায় পালন করা যায় না। যদি পালন করতে হয় তাহলে নবীজির বিদায়ের বেদনা পালন করতে হবে। কারণ দুনিয়ার রেওয়াজ আমরা দেখতেছি, মরণের বেদনায় জন্মের আনন্দটাকে ডাকনা দিয়া দে। নম্বর 2, ও ভাইরা, আমি 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 ফরিদুদ্দিন, যদি আমারে কেউ যদি মিথ্যা অপবাদ দেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্য আছে, আমার জন্য আছে, সেখানে ফয়সালা হবে ইনশাআল্লাহ। আমি মিলাদের পক্ষে, তো আমি মিলাদের পক্ষে। কোন গাদায় কয় আমি মিলাদ বিরোধী? আমি তো মিলাদের পক্ষে। আমার ভাইরা, দোস্ত বাবা, মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল, অনুবাদ ঠিক আছে না নাই? জি। তো নবীর জন্মের মাহফিল, এই কথাটার অর্থ কি আপনারা আমারে বুঝাই দেন। এই কথাটার অর্থ কি? যেই মাহফিলের মধ্যে নবী উনার আম্মা জানের গর্ভের থেকে আবার জন্মগ্রহণ করবে, সেই মাহফিল। জি। তো নবীর জন্মের মাহফিল অর্থ কি? অর্থাৎ ওই মাহফিল যেই মাহফিলের মধ্যে নবীজির জন্মের বৃত্তান্ত আলোচনা করা হবে। কি করা হবে? আলোচনা করা হবে। কারণ
মিলাদুন নবী এটা আলোচনা করার জিনিস, পালন করার জিনিস না। সিরাতুন নবী পালন করার জিনিস, শুধু আলোচনা যথেষ্ট না। আমার শব্দ আপনাদের মনে থাকবে? মিলাদুন নবী এটা আলোচনা করার জিনিস, পালন করার জিনিস না। সিরাতুন নবী পালন করার জিনিস, শুধু আলোচনা যথেষ্ট না। মনে থাকবে? আমার ভাইয়েরা, দোস্ত, মোবাইল যদি থাকে পকেটে, আমার আজকের কথাগুলো একটু রেকর্ড করেন। যদি ভুলে যান পরে আবার রিপিট করি করি শুনি, মনে রাখতে পারবেন, খেয়াল করতে পারবেন। আমার ভাইয়েরা, মিলাদুন নবী পালন করার জিনিস না। পালন করা মানে বাস্তবে পরিণত করা। যদি নবীর জন্মকে আপনি বাস্তবে পরিণত করতে চান, তাহলে আমি আমার মায়ের উদরে আবার প্রবেশ করি, আবার নবীজি যেভাবে জন্মগ্রহণ করছেন সেভাবে জন্মগ্রহণ করতে হবে, তবেই যাইয়া মিলাদুন নবী পালন হবে। এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? আমার ভাইরা, দোস্ত, আবাব, তাহলে কি করতে হবে? নবীজির মিলাদকে আলোচনা করতে হবে। কেন আলোচনা করা যাবে? ইনদা যিকরিস সালিহিনা তাতানাজ্জালুর রাহমা। ইনদা যিকরিস সালিহিনা তাতানাজ্জালুর রাহমা। নেককারদের আলোচনা হইলে সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। দুনিয়ার সমস্ত নেককারদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হবে, সেখানে আমরা আশাবাদী আল্লাহর রহমত নাজিল হবে, আমরা রহমতের বাগী হব। তবে হ্যাঁ, জন্মের আলোচনা হবে কেন? জন্মের আলোচনা হবে এই জন্য, আমার নবীজির জন্ম দুনিয়ার আর 10টা 100টা মানুষের জন্মের মতো নয়। আর 10টা 100টা মানুষের জন্মের মধ্যে অলৌকিকতা থাকে না বা ছিল না। আমার নবীজির জন্মের মধ্যে অলৌকিকতা ছিল। এই অলৌকিকতা, অস্বাভাবিকতা শুনে যাদের কাছে ঈমান নাই তারা ঈমান গ্রহণ করার জন্য উদ্যোগী হবে, আর যাদের কাছে আমল নাই তারা আমল করার জন্য উৎসাহী হবে। এই জন্য নবীজির জন্ম বৃত্তান্তকে আলোচনা করা। কথা বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ সম্পূর্ণ স্বাভাবিক। তার প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা খাজা আমেনা অন্য মহিলাদের সাথে আলোচনা করছেন, হে মহিলারা, তোমাদের সন্তান গর্ভে থাকা অবস্থায় তোমাদের অবস্থা ব্যতিক্রম হইয়া যায়। তোমাদের কাছে কষ্ট কষ্ট লাগে, ওজন ওজন লাগে, তোমাদের কাছে খাওয়া দাওয়া ভালো লাগে না, বুক পিপাসা লাগে না, তোমাদের কাছে বমি বমি ভাব লাগে, তোমাদের কাছে কষ্ট কষ্ট মনে হয়। যেই পেটের যেই পাশে সন্তান থাকে সেই দিকে কালকি হইয়া ঘুমাইতে পারো না, কষ্ট হয়। আমার মুহাম্মদ যে আমার পেটে ছিল, কই এমন কিছু তো আমার অনুভব হয় নাই। আমার সন্তান আমার পেটে আছে না নাই সেটা পর্যন্ত আমার অনুভূতির মধ্যে ছিল না। আমার কোনো কষ্ট হয় নাই, আমার কাছে ওজন ওজন লাগে নাই, জীবনেও কোনোদিন আমার কাছে বমি বমি ভাব লাগে নাই, আমার কোনো সময় কোনো অসুবিধা হয় নাই। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উদরে অবস্থান করাটাও অস্বাভাবিক ছিল। আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, একটা মহিলার যখন ডেলিভারি টাইম সন্নিকটে আসে, তখন ওই মহিলা সবাইয়ের কাছে মাপ চাইয়া চাইয়া কান্দে। স্বামীর কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, মা বাপের কাছে মাপ চায়। আমি তো মৃত্যু পথে পড়ছি, আপনারা আমাকে মাপ করে দিবেন, বাঁচি না মরি ঠিক নাই। বোঝা গেল ডেলিভারি এটা আল্লাহু আকবার ছোট মৌত। ডেলিভারি এটা কি মিনি মৌত, তো মৃত্যু পথের থেকে উঠে আসার মতো। তো আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, একটা মহিলার ডেলিভারির যে ব্যথা, ডেলিভারির যে যন্ত্রণা, এটা একজন মা ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ যে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমি বলতে পারি না, আমার খবর নাই। কষ্ট কাকে বলে, ব্যথা কাকে বলে আমি দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক, অলৌকিক কিনা?
ঠিক তদ্রুপ এরকম অনেক অলৌকিকতা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালেগ হওয়ার আগ পর্যন্ত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এরকম অনেক অস্বাভাবিক অলৌকিক বিষয় আছে যেগুলা আলোচনা করলে যারা শুনে তাদের মধ্যে বেঈমান হইলে ঈমান আনার আগ্রহ আসে, বেআমল হইলে আমলের উৎসাহ জাগে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত মানুষের সামনে আলোচনা করা। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দুইটা এক জিনিস না দুই জিনিস? ও ভাই, দরুদ আর মিলাদ দুইটা এক জিনিস না দুই জিনিস? দুইটা দুই জিনিস। তো যেই মাহফিলের মধ্যে নবীজির উপরে দরুদ পড়া হবে সেই মাহফিলের নাম হবে মাহফিলে সালাত আলান নবী, আর যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই মাহফিলের নাম হবে মাহফিলে মিলাদুন নবী। এখন তো আমরা সাইনবোর্ড লাগাইছি এই দোকানে তাজা খাসির গোশত পাওয়া যায়, কিন্তু ভিতরে বিক্রি করি কুকুরের গোশত। কথার সাথে কাজের সাথে মিল নাই, সাইনবোর্ডের সাথে ভিতরের মালের সাথে মিল নাই। নাম যদি মিলাদুন নবী হয় সেই মাহফিলের কার্যক্রম হবে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা, আর নাম যদি মাহফিলে সালাত আলান নবী হয় সেই মাহফিলের নাম হবে দরুদ শরীফ। এখন তো আমরা মিলাদ মাহফিল নামে কয়েকবার দরুদ শরীফ পড়ি, বস সারাই দিই, নবীজির জন্ম বৃত্তান্তের কুস্তিও নেই। সবচেয়ে দুঃখের বিষয় হলো, সবচেয়ে পরিতাপের বিষয়, ফরিদ মিলাদ মাহফিল নাম দিয়া ফরি দরুদ, কিন্তু যেগুলা পড়ি এগুলা 2 নম্বর দরুদ সব। যেগুলা পড়ি এগুলা সব কয় নম্বর? 2 নম্বর। আপনারা কবেন হুজুর এতদিন শুনছিলাম মসুরের ডাল 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর আছে, আপনি তো দরুদের 1 নম্বর 2 নম্বর বানালেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, দরুদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। একটা মাইক্রোফোন যদি আপনি কেনার জন্য যান, দোকানদারে আপনাকে একটা মাইক্রোফোন নামাইয়া দিল, আপনি বলবেন এটা আমি নেব না, এটা 2 নম্বর। কিরে ভাই 2 নম্বর কেন? কয়টা মেড ইন চায়না, ওয়ান টাইম। আরেকটা দিছে, কয় যে হ্যাঁ ঠিক আছে এটা 1 নম্বর। কয় কেন এটা? কয় এটা মেড ইন জাপান। কয় এইটা 2 নম্বর যেটা এটা 2000 টাকা, আর 1 নম্বর যেটা 10,000 টাকা। গ্রাহক কয় 10,000 হলে 10,000, এটা যাবো 6 মাস, ওইটা যাবো 10 বছর। এটা যাবো 6 মাস, ওইটা যাবো 10 বছর। এইটা 6 মাস পরে খারাপ হলে রিপেয়ারিং করা যাবে না, ওয়ান টাইম। আর ওইটা 10 বছর পরে খারাপ হলে আবার রিপেয়ারিং করি আবার ব্যবহার করা যাবে। অতএব আমি 2 নম্বর নেব না, আমি 1 নম্বর নেব। আমার ভাইরা দোস্ত আবাব, একটা গ্রাহকে একটা মাল খরিদ করার ক্ষেত্রে যদি সে 1 নম্বর 2 নম্বর বাসে, 2 নম্বরটা নিবে না মেড ইন চায়না, 1 নম্বরটা নিবে মেড ইন জাপান। আমি দরুদ শরীফের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে আমি একটু 1 নম্বর 2 নম্বর কেন বাছাই করব না? আপনারা বলবেন হুজুর দরুদ শরীফের মধ্যে 1 নম্বর 2 নম্বর কি? দরুদ শরীফ 1 নম্বর মেড ইন মদিনা, দরুদ শরীফ 2 নম্বর মেড ইন আউট অফ মদিনা। মেড ইন মদিনা, মেড ইন মদিনা, আর মেড ইন আউট অফ মদিনা। আগে মেড ইন আউট অফ মদিনা বুঝাই, তারপরে মেড ইন মদিনা বুঝাবো। মেড ইন আউট অফ মদিনা কি? আমার ভাইরা দোস্ত আবাব, মেড ইন আউট অফ মদিনা কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনা মে মুস্তাফা কে गर मेरा मज़ार होता, वे खाक पाक होते, मैं खाक सार होता। बलगल उला बिकमालिही। জানি না না জানি কি কি আল আপনাদের? ওই পারি কি পারি না? আরে আমি ফরিদউদ্দিন, আপনাদের দোয়ার বরকতে এখন থেকে শুরু করলে সকাল পর্যন্ত একেবারে সবে সাদেক পর্যন্ত মিলাদ মাহফিল, একটা মিলাদ দি রাত শেষ করে দিতে পারবো আল্লাহর রহমতে। এতগুলা শেয়ার আমার মুখস্থ আছে আল্লাহর রহমতে। বিশ্বাস না
হইলে ওই হাটাজারি কলেজ মাঠের আমার বয়ান একটা আছে, ইউসুফ জুলেখার বয়ান, মাদ্রাসার ছাত্রদের মোবাইলে পাওয়া যায়, এটা শুনি দেখি কি পরিমাণ শেয়ার আমি মুখস্থ জানি। ফারি কি ফারি না? সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানি কি জানি না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, গরীবাম ইয়া রাসূলুল্লাহ গরীবাম ওয়ালাইকুম উম্মতে তু খুশ নসীবম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পারি কি পারি না? সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালামুল্লাহ আলাদ দাঈ মুহাম্মদ, সালাতুল্লাহ আলাল হাদি আমিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনা, সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালামুল্লাহ আলাদ দাঈ মুহাম্মদ। আরে সালাতুল্লাহ আলা শামসিন নবুওয়াত, সালামুল্লাহ আলা বদরির রিসালাত, সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালামুল্লাহ আলাদ দাঈ মুহাম্মদ। আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনলো, বাঁশে চিনলো বনের হরিণে, আরে মক্কার কাফের না চিনিল আমার দয়াল নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পারি না? না পারি? মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। पारी ना? ना पारी? या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका अय्युहल मबऊस फीना, जीता बिल अम्रिल मुताई, तलाल बदरु अलैना मिन सनियतिल वदाई। या नबी। আরে কি পারি না? আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমি ফরিদুদ্দিনের কয়, আমি বলে দরুদ শরীফ পড়ি না বলে, আমি বলে রসুলের দুশ্মন। ও ভাইয়েরা দোস্ত বাপ, আমি আপনাদের কাছে ইনসাফ চাই, ইনসাফ। আমি নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? নামাজের আখেরি বৈঠকে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফ এটা নামাজের মধ্যে আছে না নাই? আমি যদি নামাজি হই, আমি নামাজের মধ্যে দরুদ শরীফ এটা পড়ি কি পড়ি না? জি। তাহলে একটা মানুষ যদি নামাজ পড়ে, আপনি যদি তারে বলেন সে দরুদ শরীফ পড়ে না, কথাটা সত্য হইতেছে না মিথ্যা হইতেছে? আমার ভাইয়েরা দোস্ত বাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য আছে, আপনার জন্য আছে। এই মিথ্যা কথার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কতগুলা খাঁটি আশিক উম্মতকে অযথা নবীজির দুশমন বানাই দেওয়ার কারণে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে কি হবে না?
জিহ্বা একটা আল্লাহ দিছে বলিয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অ্যাকাউন্টেন্ট ফেরেশতা আছে না নাই? রেকর্ড হইতেছে, গণনা হইতেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নামাজের মধ্যে আমি দরুদ শরীফ পড়ি। আপনি কইবেন হুজুর নামাজের মধ্যে আপনি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, তা আমি আল্লাহুম্মা সাল্লি আলা কেন পড়বো না? এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, 5টা মহাদেশের মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ে। কই বালাগালুলা তো কেউ পড়ে না, আর আপনি নিজেও তো পড়েন না। আপনি খালি মিলাদ মাহফিলে এরা বালাগালুলা টানেন, নামাজের মধ্যে তো আপনি আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক না বেটি? জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যদি আল্লাহুম্মা সাল্লি আলা থেকে বালাগালুলার দাম এতই বেশি হয়, তাহলে আপনি এক কাজ করেন না, নামাজের শেষ বৈঠকের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালি কাশাবাদু জামি জামালি রাসূলুল্লাহ জামিউ বিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হবে নামাজ হবে? আল্লাহ যদি মানুষের বুঝ না দেয়, আব্দুল কাদের জিলানীও আর বুঝাইতে পারবে না। বুঝ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহুম্মা সাল্লি আলা এটা তাজুস সালাওয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা এটা সাইয়্যিদুস সালাওয়াত, এটা ইন্টারন্যাশনাল দরুদ। এই দরুদ এই কোত্থেকে বাইরে হয়েছে? কোত্থেকে? নবীজির জবানের থেকে। কোত্থেকে? নবীজির জবানের থেকে। নবীজি নামাজ পড়তো নি? জি এই নবীজি নামাজ পড়তো নি? না খালি 12 রবিউল আউয়াল পালন করতো, নামাজের তার দেখতো না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নবীজি যে নামাজ পড়তো, এই নামাজের মধ্যে দরুদ শরীফ ছিল নি? জি নবীজি দরুদ শরীফ পড়তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই নির্দেশের মধ্যে নবীজি অন্তর্ভুক্ত আছে না? নবীজি ইমানদার ছিলেন কি ছিলেন না? অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে নবীজি অন্তর্ভুক্ত ছিলেন। নবীজি নিজের উপরে নিজে দরুদ শরীফ পড়তেন এবং নামাজের মধ্যেও কি? এবার বুঝি থাকলে বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মেড ইন মদিনা নি? মেড ইন জি মুস্তাফা জানে রহমত মেড ইন পাকিস্তান, মেড ইন পাকিস্তান। উর্দু তো মদিনায় উর্দু চলেনি। আমার ভাইরা দোস্ত আহবাব, বলা গেল ওলা বিকামালি মেড ইন মুলকে সিরাজ, শেখ সাদির বানানো। ওই গুলিস্তা কিতাবের দিবাচার মধ্যে আছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত এটা মুলকে সিরাজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ইয়া নবী সালাম আলাইকা মেড ইন ইরাক, মেড ইন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মেড ইন সুলভবহর চট্টগ্রাম। আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মেড ইন বরিশাল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব বলে, হুজুর মেড ইন মদিনা কি? আমার থেকে শুনেন না মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেড ইন মদিনা নবীজির জবান থেকে বাইরে হয়েছে, শুধু বাহির হয় নাই। আমার নবীজি বলছেন, এই দরুদ যদি আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন 80 বার পাঠ করে, আল্লাহ পাক তার জীবনের 80 বৎসরের গুনাহ মাফ করিয়া দেয়। যদি কোনো বাপের বেটা এইটা হাদিস না আমার সামনে বলতে পারে, আমি তার 10,000 টাকা পুরস্কার দেব। এটা হাদিসের মধ্যে নাই, নবীজি বলেন নাই। এই কথা যদি কোনো বাপের বেটা আমার সামনে বলতে পারে, 10,000 টাকা পুরস্কার দেব আমি। আবার শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি মুখস্থ না পারেন, উলামায়ে কেরামদের থেকে আরবিতে লিখে নেবেন জের জবর লাগাইয়া, অথবা বাংলা উচ্চারণে লিখে নেবেন। এই দরুদ মুখস্থ করবেন মেড ইন মদিনা। কষ্ট করি জীবনে একদিন হইলেও কোনো শুক্রবার 80 বার দরুদ শরীফ এটা পাঠ করবেন, সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা পড়লে 10টা গুনাহ মাফ হইব। কোন হাদিস শরীফে যদি থাকে আমি কান কাটি ফেলব। আমার ভাইরা দোস্ত আহবাব, আরো আসেনি মেড ইন মদিনা। এই ছোট্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, বাস একটা দরুদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, একটা দরুদ সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দরুদ। মেড ইন মদিনা, মেড ইন। আমার ভাইরা দুস্তাবাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, এই 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব। এর নিচে আছে মিশকাত শরীফ। যতগুলো হাদিসের কিতাবের মধ্যে যত হাজার হাদিস আছে, সমস্ত হাদিসের মধ্যে কমপক্ষে একবার দরুদ শরীফটা লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে একবার এই দরুদ শরীফটা লেখা আছে। আমার যে সমস্ত ভাইরা মুহাদ্দিসিনে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম যিনারা হাদিস পড়ান, নাউজুবিল্লাহ, অহংকার না, কথায় কথায় বলতেছি, আমিও তো আপনাদের দোয়ার বরকতে বুখারী শরীফ প্রথম খণ্ড ছাত্রদের সামনে নিয়ে বসি, আল্লাহর রহমতে দারুল দেওবন্দ মাদ্রাসা নারায়ণগঞ্জে বুখারী শরীফ। আমার যে সমস্ত ভাইয়েরা মুহাদ্দিসিনে কেরাম আছেন, হাদিসের কিতাব পড়ান, ওনারা যদি ক্লাসের মধ্যে একদিন ছাত্রদেরকে 10টা হাদিস পড়ায়, 10 বার কমপক্ষে দরুদ শরীফ পড়া লাগে, কমপক্ষে দরুদ শরীফ লাগে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ছাড়া হাদিসের রিডিং এটা পড়ারই সুযোগ নেই। কমপক্ষে 10টা হাদিস যদি পড়ে তাহলে 10 বার, 20টা হাদিস পড়লে 20 বার, 50টা হাদিস পড়াইলে 50 বার। একজন মুহাদ্দিস যদি ছাত্রদেরকে দৈনিক 50টা হাদিস পড়ায়, 50 বার দরুদ শরীফ পড়ে, ডেইলি 50 হলে মাসে কত? মা কয় না, বোধ গেল না দেই, ডেইলি 50 হলে মাসে কত? ১,৫০০। বছরে কত? ১৮,০০০। বছরে কত? ১৮,০০০। আমার ভাইরা দুস্তাবাব, একজন মুহাদ্দিস যিনি নবীজির হাদিস পড়ান, 1 বছরে 18,০০০ দরুদ শরীফ তার আমল নামায় লেখা হয় 1 বছরে। অথচ আমি সমদ আলী, রহমত আলী, সেরুমিয়া, রেজুমিয়া গালের বেটকাই কই রসুলের দুশ্মন, রসুলের দুশ্মন দরুদ শরীফ পড়ে না। আমার ভাইরা দুস্তাবাব, এই পাবলিক তো জবাব দিবে না, পাবলিক তো জানে না, কিন্তু আমার মতো মৌলভী সাহেব যারা জানি বুঝি আমরা এগুলা করি, আমরা কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব? আমি ফরিদুদ্দিনের আমল নামা খোলা হইলে যদি সেখানে দরুদ শরীফ আপনার আমল নামার থেকে যদি বেশি পাওয়া যায়, তখন কেমনে জবাব দিবেন খোদার কাছে? আমার বন্ধুরা, এই জন্য মুখে টাল লাগিছে বলিয়া মুখে যা আসে তা তো বলা যাবে না, চিন্তা ভাবনা করি বলতে হবে তো। জি আমার ভাইরা দুস্তাবাব, দরুদ শরীফ আমরা নামাজের মধ্যেও পড়ি, নামাজের বাহিরেও পড়ি। তবে নামাজের বাইরে যে দরুদ পড়ি, মেড ইন মদিনা ছাড়া মেড ইন আউট অফ মদিনা পড়ি না। কারণ মেড ইন মদিনা 1 নম্বর, মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এরকম অনেক দরুদ নবীজির জবান থেকে বাইরেছে, অনেক দরুদ সাহাবায়ে কেরামেরা পড়তেন, এগুলা মেড ইন মদিনা। আমার ভাইরা দুস্তাবাব, এই নতুন গোলালু বাইরেছে কেজি কত? আরে 40 এখন না কিনছি পাগল। আমি প্রথম দিন কিনছি 1 কেজি 80 টাকা দিয়ে, নতুন গোলালু তো। কেন 80 টাকা দিয়ে কিনলাম? নতুন গোলালু দি, শিং মাছ দি, সুরি শুটকি একটা আছে, সুরি শুটকি, এই সুরি শুটকি দিয়া শিং মাছ, মোটা মোটা শিং মাছ দিয়া নতুন গোলালু দিয়া রান্না করলে এত মধুর তরকারি হয়, আল্লাহু আকবার। আপনারা কোনোদিন খাইছেন কিনা জানি না। যদি আপনারা কেউ দাওয়াত করে নতুন গোলালু দিয়া, মোটা মোটা শিং মাছ দিয়া, সুরি শুটকি দিয়া রান্না করি, যদি আপনার সামনে প্লেট বাটি একটাতে পরিবেশন করে, আপনি খাইতে বসি, যদি এত সুন্দর সুস্বাদু তরকারির দিকে না তাকাইয়া শুধু কাঁচামরিচের বত্তা দিয়া খাইয়া উঠেন, কাঁচামরিচের বত্তা দিয়া খাইয়া উঠেন, তাহলে বোঝা যাবে আপনার জিহ্বার রুচি ঠিক নাই। আপনার জিহ্বার কি নাই? রুচি ঠিক নাই। না হলে ভালো জিনিস সারি আপনি বত্তা খান কা। আমার ভাইরা দুস্তাবাব,
মানুষ যেগুলার কলবের রুচি ঠিক নাই, এগুলা মেড ইন মদিনা দরুদ বাদ দিয়া খালি মানুষের বানানো মেড ইন আউট অফ মদিনা দরুদ কতগুলা নাম লইয়া না আছে, আসল দরুদগুলা জানেও না মুখস্থ ঠিক মতে। এই জন্য আমি আমার সর্বসাধারণ শিক্ষিত ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, যদি দরুদ শরীফ বেশি পড়তে চান আসর থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন অন্তত 500 হইলে 500, যদি 500 না পারেন 200, 200 না পারলে 100 হইলেও দরুদ শরীফ পড়বেন প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা একবার যদি পড়েন আল্লাহ পাক আপনাকে 10টা রহমত দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আপনার জন্য 10টা মর্যাদার আসন বরাদ্দ করবেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 10টা কৃতদাস আজাদ করে দেওয়ার সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। দরুদ ছোট হইতে পারে, দরুদ ছোট হইতে পারে, কিন্তু আপনি বিনিময়ে ছোট পাবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনোযোগ আছে নি? যত বড় জটিল কঠিন রোগ হোক না কেন, আমার ছোট ভাইরা, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, ভালো করে শুনেন। আল্লাহ পাক আপনাকে জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিয়েছে। আপনি কি করবেন? ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে 1 গ্লাস পানি সামনে নিয়ে বসবেন। এই 1 গ্লাস পানি সামনে নিয়ে বসবেন। একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট তো করতেই হবে, নতুবা লক্ষ লক্ষ টাকা ডাক্তারের দিতেছেন তো সেখানে যাইতেছে না। পানি 1 গ্লাস সামনে নিয়ে বসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। মেড ইন মদিনা এই দরুদ শরীফটারে 101 বার পড়বেন। 101 বার পড়ি আল্লাহু আকবার পানির গ্লাসের মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দি আল্লাহু শাফি কইয়া এই পানিগুলা পান করে ফেলবেন। এইভাবে 7 দিন করেন, এভাবে 14 দিন করেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহুল আজিজ তাওয়াক্কুলান আলাল্লাহ 21 দিনের উপরে যাবে না, আপনার রোগ আল্লাহ পাক চিকিৎসা করিয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। মেড ইন মদিনা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নামাজের বাহিরেও আমরা দরুদ শরীফ পড়ি, কিন্তু 1 নম্বরগুলা পড়ি, 2 নম্বরগুলা পড়ি না। এই জন্য আমাদেরকে দোষারোপ করে আমরা বলে দরুদ শরীফ পড়ি না। একদম মিথ্যা কথা আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। আমরা দরুদ শরীফ অন্যদের থেকে আলহামদুলিল্লাহ আরো বেশি পড়ি। আরো কি বেশি পড়ি। আরেকটা কয় কি জানেননি? সেইটা বোঝানোর জন্য আজকে আমি আয়াতটা তেলাওয়াত করছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে আসছে, তোমাদের কাছে আসছে কি আসছে? কিতাবুন, আমার কোরআন, ওয়া নূরুম, তোমাদের কাছে আসছে নূর, একটা আলো, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদিও কিছু কিছু মুফাসসিরিন এটাকে আত্মতাফসীরি বলছেন, তবে জমহুরে মুফাসসিরিনে কেরামের মতে নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর কিতাবে মুবিন দ্বারা কোরআন শরীফ উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তো আরবি, এবং কোরআন শরীফের মধ্যে আছে মুহাম্মদও আছে, আহমদও আছে, রাসূলুল্লাহ আছে। আল্লাহ পাক সেগুলা না কইয়া রাসূলকে বোঝানোর জন্য নূর শব্দ আনলো কেন? নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো। নূর অর্থ কি? আলো। আমার ভাইরা, দোস্ত আহবাব, আলো ছাড়া বই পড়া যায় না। বুঝি থাকলে বলেন। আমাদের ছেলেরা সন্ধ্যার সময় যে লেখাপড়া করার জন্য যে রুমের মধ্যে বসে, সেই রুমের মধ্যে ঢুকি, আগে বাতি জ্বালায় না, আগে বই খোলে। আগে বাতি জ্বালায়, কারণ আলো ছাড়া বই খুলিয়া লাভ নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ঠিক তেমনি ভাবে আলো ছাড়া যেরকম বই পড়া যায় না, শিক্ষক ছাড়াও বই বোঝা যায় না। শিক্ষক ছাড়াও বই বোঝা যায় না। তাহলে শিক্ষক আলোর মতো। শিক্ষক কিসের মতো? আলোর মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ পড়েই দেওয়ার জন্য, কোরআন শরীফ বুঝাই দেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য প্রফেসর বানাইয়া পাঠাইছেন, ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে আখ্যায়িত করছেন। কি বুঝানোর জন্য? উস্তাদ বুঝানোর জন্য।
শিক্ষক বোঝানোর জন্য আমার ভাইরা যেমনি ভাবে বই খোলার জন্য বই পড়ার জন্য আলো দরকার, তেমনি ভাবে বই বোঝার জন্য শিক্ষক দরকার। এই শিক্ষক আলোর সমতুল্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো কইয়া আখ্যায়িত করছেন। ও ভাইরা দোস্ত আবাব, আরো একটা কথা আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বললেন কেন? নূর কেন বললেন? আপনারা আমাকে একটা কথার উত্তর দেন। আসল মানুষ রুহের নাম না শরীরের নাম? আসল মানুষ কিসের নাম? রুহের নাম না শরীরের নাম? রুহুটা যতক্ষণ আছে এতক্ষণ ফরিদুদ্দিন মুফাসসিরে কোরআন রুহু না থাকলে কয় যে এটা লাশ নিয়ে মাটির নিচে খাদাও। মাটির নিচে কি করো? খাদাও। তাহলে আসল মানুষ রুহের নাম না শরীরের নাম? রুহের নাম। তাহলে বুঝি থাকলে বলেন, আসল নবী রুহ না শরীর? রূহ। আসল নবী কি? রূহ। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আয় রূহি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করছেন, অর্থাৎ আমার রূহকে তৈরি করছেন। আমার ভাইরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক কি? নূর। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের রূহটা উল্লেখ করছেন, অর্থাৎ নূর উল্লেখ করছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তো হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা নূর আসছে। এই নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আমাদের সমাজের মধ্যে যে একটা ঝগড়া আছে, ঝগড়া আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় একটা ঝগড়া আছে। এই সেনসিটিভ পয়েন্ট, মনোযোগ আসেনি? রসুল নূর না মাটি? এই কথার লাই তো ঝগড়া হয়। এই জন্যই তো কি হয়? ঝগড়া হয়। নূরওয়ালারা মাটি কইতেও তৈয়ার না, মাটিওয়ালারা নূর কইতেই তৈয়ার না। আমার প্রশ্ন হলো, আপনারা যে ঝগড়া করেন, আমি মিডলে সালিশ করে দিতে চাই, সালিশ করে দিতে চাই এই মর্মে, আপনারা যে ঝগড়া করেন, নবীজির মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো নবীজির রূহ মোবারক, আর একটা হলো নবীজির শরীর মোবারক। আপনারা কোনটা নিয়ে ঝগড়া করেন? আগে এইটা আমার উত্তর দেন। আপনারা কেউ যে মাটি করতে চান আর কেউ নূর করতে চান, কোনটারে? নবীজির রূহ মোবারককে না শরীর মোবারককে? এটা আগে ঠিক করেন। হ্যাঁ আমার ভাইরা দোস্ত আবাব, এবার আমি আমার অবস্থান সাফ করি। চাপস যদি কেউ আমি ফরিদুদ্দিনকে বলে যে আমি ওয়াহাবি, আমি রসুলের নূর মানি না, এই কথা যদি কেউ বলে, আমি আমার অবস্থান ব্যাখ্যা করতেছি যে আমি আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে নূর মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? নূর, কোনো সন্দেহ নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? তালেবে আলম ভাইরা যদি প্রশ্ন করেন, তাহলে বাকি সমস্ত আদম এবং আওলাদে আদমের রূহ কি? আমার ভাইরা দোস্ত আবাব, এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহ এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহ পাকের একটা আমর। হুকুমের শরীর থাকেনি, হুকুমের জিসিম আসেনি। আমি যদি আপনাদেরকে ভাই বলি, ভাই সবাই দরুদ শরীফ পড়েন, এই যে একটা আদেশ দিলাম, আদেশ এটার শারীরিক গঠন আসেনি, বডি আসেনি, এটা ধরা যায়নি না। তাহলে অন্য সমস্ত মানুষের রূহ এটা আল্লাহ পাকের একটা নির্দেশ মাত্র, গায়রে মুজাসসাম। কি? গায়রে মুজাসসাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকটা মুজাসসাম। এটাকে নূরের জিসিম হিসাবে আল্লাহ পাক সমস্ত কায়নাতের সৃষ্টি করার আগে আল্লাহ পাক এটাকে নূরের একটা জিসিমের আকারে নবীজির রূহকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক কি করছেন? বানাইছেন। ওই আওয়ারিফুল মাআরিফ শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব দেখেন। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত নকল করেছেন। এই রিওয়ায়াতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সৃষ্টির এবং শরীর মুবারক সৃষ্টির ইতিহাস খুদ নবীজি নিজেই বলছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে আমি আমার অবস্থান আপনাদের সামনে পরিষ্কার করলাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? নূর, কোনো সন্দেহ নাই। আজকে থেকে
আমার ব্যাপারে এবং আমার ভাইদের ব্যাপারে যদি কেউ বলে আমরা নবীজিকে নূর মানি না, তাদেরকে আপনারা ফটেশ করবেন যে হুজুর বলছে মাহফিলের মধ্যে ওনারা নবীজিকে নূর মানে, অর্থাৎ নবীজির রুহুকে নূর মানে। নবীজির রুহুকে কি মানে? নূর মানে। ও ভাইয়েরা দোস্ত বাপ, আসল নবী রুহের নাম না শরীরের নাম? রুহের নাম। আসল নবী রুহের নাম। অতএব কারণে আসল নবীরই আমরা নূর মানি, অর্থাৎ নবীজির রুহুকে আমরা নূর মানি। বাকি রইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক। ও ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারক তো আল্লাহ পাক তৈয়ার করছেন আসমানে। সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারককে আল্লাহ পাক আপন কুদরতে আপন জায়গায়, আসমানে না জমিনে না, কোথায় আল্লাহ পাক জানেন, কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মোবারককে সমস্ত সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। কিন্তু আপনারা আমার একটু সহিহ উত্তরটা দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা আল্লাহ কোথায় বানাইছে? কোথায় 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 বানাইছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা বাইরে হইছে কোথা থেকে? মা আমেনার গর্ভ থেকে। মা আমেনার না, এইটাও অস্বীকার করবেন? এটাকে অস্বীকার করার সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক কোথা থেকে বাইরে হইছে? মা আমেনার গর্ভের থেকে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক তৈরি হইছে কোথায়? মা আমেনার গর্ভে। কোথায় তৈরি হইছে? মা আমেনার গর্ভে। আমার ভাইরা দোস্ত বাপ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক আল্লাহ পাক কি দিয়া তৈরি করছেন? ও ভাইরা দোস্ত বাপ, অন্য অন্য মানুষের শরীর, আব্বা এবং আম্মার বীর্য, সেই সাথে কবরের মাটি, সেই সাথে এই দুইটা জিনিসের মিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মায়ের পেটের মধ্যে মানুষের শরীর তৈরি করছেন। এখন আমার নবীজি নিজের শরীরের ব্যাপারে কি কয় একটু আমি আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যালো, আমার বানাইনি কথা নি, আমি মারফেটে তুমি শিখিয়েছি। হ্যাঁ, হযরত ওলামায়ে কেরাম স্টেজে আছে না নাই? যদি তোমার একটা ভুলে এরা আমারে ছাড়বো না, নকটা একটা ভুলে ছাড়বো। আবার বলতেছি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা যেই কোনো মানুষকে আল্লাহ পাক তৈরি করার সূচনা করেন মায়ের পেটের মধ্যে, আব্বা এবং আম্মার বীর্যের ফোঁটাকে আল্লাহ পাক 40 দিন ঘুরায় সেখানে পরিবর্তন আনয়ন করে। প্রতি 40-এর পরে এক পরিবর্তন করে। 43 অতিবাহিত হওয়ার পরে মানুষের শরীরের যখন আকৃতি হইয়া যায়, তখন আল্লাহ পাক জিবরাইলকে কয়, জিবরাইল, যেই মানুষটা আমি তৈরি করতেছি এই মানুষটার কবর যেখানে হবে সেই কবরের জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়া তার মায়ের পেটের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দাও। নাভির সাথে মিশাইয়া দাও। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাথে সাথে জিবরাইল যাইয়া মায়ের পেটের মধ্যে তার কবরের মাটির থেকে 1 চিমটি মাটি লইয়া তার মায়ের গর্ভের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দে। এই নাভির সাথে যেই কবরের মাটি মিশানো হয়েছে সেই জায়গাতে তার কবর হবে, অন্য কোথাও হতে পারবে না। এই জন্য আমার ভাইরা দুইটা জায়গা আল্লাহ পাক কর্তৃক সিলেক্টেড, দুনিয়ার মানুষের সেখানে কোনো হাত নাই। একটা হইল মরবে কোথায়, আর একটা দাফন হবে কোথায়। মরবে কোথায়, কবর হবে কোথায়, এই দুই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত। আল্লাহ হাবিব ইরশাদ করেন, যেই জায়গার মাটি তার মায়ের পেটের মধ্যে তার নাভির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে সেই জায়গাতে তার কবর হবে। দেখেন সামনে কি কয় নবীজি, ওয়া আনা, মনোযোগ আছে নি? ওয়া আনা অর্থ কি? এবং ওয়া আবু বকরিন অর্থ কি? এবং আবু বকর। ওয়া উমারু অর্থ কি? এবং ওয়া উমারু এবং ওমর। খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন অর্থ কি?
খুলিকনা, আমাদের তিনজনকে বানানো হয়েছে, আমাদের তিনজনকে কি করা হয়েছে? বানানো হয়েছে মিন তুরবাতিন ওয়াহিদাতিন, এক মাটি দিয়া, হাত্তা নুদফানা ফিহা, এমনকি আমরা সেই মাটির মধ্যে তিনজন দাফন হব। সেই মাটির মধ্যে আমরা তিনজন কি হব? দাফন হব। আমার ভাইরা দোস্ত আবাব, সেই মাটি কোথায় ছিল? কোথায় তৈরি করছে? সেই মাটি কোন মাটি? যেই মাটি দিয়া তিনজনকে আল্লাহ পাক তৈরি করলেন। আমার ভাইরা, সেই মাটির তৈরি হওয়া ভালো না নূর দিয়া তৈরি হওয়া ভালো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর মধ্যে ফানি আর ফানি ছিল। এমন একটা সময় ছিল গোটা পৃথিবীর মধ্যে থই 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 করতো পানি, কোথাও মাটি নামের নামগন্ধ ছিল না, কোথাও ভূমি নামের টুকরা ছিল না। আমি যখন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইচ্ছা করলাম আমি মানুষ বানাবো, এই মানুষকে রাখবো কোথায়? তোমরা যেরকম ছেলে বিয়ে করানোর আগে ছেলের বউয়ের কোথায় রাখবা, ছেলের বউ গোসল করবে কোথায়, পায়খানা প্রস্রাব করবে কোথায়, ঘুমাবে কোথায়, এই জন্য ঘরের মধ্যে রুম না থাকলে আরেকটা রুম বাড়ানোর চেষ্টা করো, নতুবা নতুন করে ঘর দেওয়ার চেষ্টা করো, ঘরের পিছনে টিউবওয়েল বসাইয়া সেখানে গোসলখানা বানানোর চেষ্টা করো ছেলেরে বিয়ে করানোর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন মানুষ বানানোর চিন্তা করলাম, এই মানুষ থাকবে কোথায়, হাঁটবে কোথায়, বসবে কোথায়, খাবে কোথায়? পানির মধ্যে তো কিচ্ছু করতে পারবে না, পানির মধ্যে তো তারা ডুবে যাবে। এই জন্য বনি আদমের জন্য আমি মাটির ভিটি বানানোর জন্য চিন্তা করলাম, উদ্যোগ নিলাম। কিভাবে উদ্যোগ নিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকিয়া কয়, হে জিবরাইল, গোটা পৃথিবীর মাঝখান কোন জায়গাটা নির্ণয় করো। জিবরাইল 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীর মাঝখান নির্ণয় করিয়া রব্বুল আলামিনকে কয়, রব্বুল আলামিন, এই জায়গা, এটা সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পৃথিবীর মাঝখানের জায়গার মধ্যে একটা পানির ঢেউ বানাইছে, ঢেউ সৃষ্টি করছে। আল্লাহ পাকের জন্য তো কোনো ব্যাপার না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও ফানি, তুই ঢেউ হইয়া যা, একটা ঢেউ হ। সঙ্গে সঙ্গে একটা ঢেউ হইয়া গেছে। আমার ভাইয়েরা, এই ঢেউ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে স্থির করে রেখেছে। ঢেউ এটা মিলায় না। এবারে কয় আরেকটা ঢেউ হ, এবার পাশে দিয়ে আরেকটা ঢেউ হয়েছে। দোনোটা ঢেউরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দে, দোনোজন সামনের দিকে অগ্রসর হ। দোনোটা ঢেউ যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, একটা ঢেউ আর একটা ঢেউয়ের সাথে আসি খাইছে ধাক্কা। ধাক্কা খাইয়া সেখান থেকে একটু ফেনা তৈরি হয়েছে। ফেনা কসুরি ফেনা না, ফানির ফেনা, যেটাকে আরবি ভাষায় জাবাদুল বাহার বলা হয়। ফানির ফেনা তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটাকে কয়, ও ফেনা ঘুর ঘুর ঘুর। ঘুরেতে ঘুরেতে এই ফেনাইটারে 40 বছর ঘুরাইছে। 40 বছর ঘুরানোর পরে এই ফেনাইটা একটা, আল্লাহু আকবার, মাটির টুকরায় পরিণত হয়েছে। মাটির টুকরা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই মাটির টুকরা তৈরি হওয়ার পরে আল্লাহ পাক আরেকটা ঢেউ সৃষ্টি করছে। এই ঢেউ এটা দিয়া মাটির টুকরা এটার মধ্যে ধাক্কা লাগাইছে। ঢেউয়ের ধাক্কায় পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা 2 ভাগ হইয়া গেছে, মাঝখানে ফাটিয়া 2 ভাগ হইয়া গেছে। এই 2 ভাগের 1 ভাগ মাটি আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহ পাক মাটির টুকরা কয়, ইয়া আরদু ইস্তাকিম, স্থির হইয়া যা, নড়াচড়া করতে পারবি না। আরেকটা পানির ঢেউ বানাইছে। এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া বাকি মাটির টুকরাটারে নিয়ে মদিনা শরীফ রাখছে। কোথায় নিয়ে রাখছে? মদিনা শরীফ রাখছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মদিনা শরীফ কেন নিল একটু পরে বুঝবেন। এই যে গোটা পৃথিবীর মাঝখানে যেই মাটির টুকরাটাকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া সেখানে স্থির করে রেখেছেন, পরবর্তীতে এই মাটির টুকরা দিয়ে আল্লাহ পাক 3টা কাজ করছেন। কয়টা কাজ মনে থাকবে? 3টা কাজ করছেন আল্লাহ পাক। 1 নম্বর কাজ করছেন, এই সেন্টার অফ ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে একটা ঘর বানাইছেন। ঘর কাদেরকে দিয়া? ফেরেশতাদেরকে দিয়া। বানা বাইতা রব্বিল আরশি আশরুন মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশীসুন ফাইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন কুরাইশুন ওয়া ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আব্দুল ইলাহ ইবনে যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। এই খানায়ে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ সর্বমোট 10 বার নির্মাণ হয়েছে। এই 10 বারের মধ্যে প্রথম নির্মাণের
কারিগর ছিল, মিস্ত্রি ছিল আল্লাহ পাকের ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটির উপরে একটা ঘর বানাইছেন। এই ঘরের নাম খানায়ে কাবা। আমার ভাইরা, এই খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানাইছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বানাইছেন। আল্লাহর হাবিব যখন মা আমেনার গর্ভে ধারিত ছিলেন, ওই 43 পুত্রী হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম খানায়ে কাবার নিচের মাটি এক চিমটি নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির মধ্যে মিশাইয়া দিয়েছে। আবু বকর যখন মায়ের গর্ভে ধারিত ছিলেন, ওই খানায়ে কাবার নিচের মাটি এক চিমটি নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের নাভির মধ্যে মিশাইয়া দিয়েছে। ওমর যখন মায়ের গর্ভে ধারিত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ওই খানায়ে কাবার নিচের মাটি নিয়া ওমরের নাভির মধ্যে মিশাইয়া দিয়েছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়ানা ওয়া আবু বকর ওয়া উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমরা তিনজন একই মাটির তৈরি। ভাই, একই মাটির তৈরি তো ঠিক আছে, খানায়ে কাবার নিচের মাটি, কিন্তু দফন তো হইছে তিনজন মদিনা শরীফ যাইয়া। তাহলে যেই মাটির জন্ম সেই মাটিতে মরণ কেমনে হইল? ওই যে পানির ঢেউয়ের ধাক্কা দিয়া আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটিটাকে পানির ঢেউয়ের ধাক্কা দিয়া দুইটা ভাগ করিয়া এক ভাগ যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন, আর এক ভাগকে মদিনা শরীফ নিয়ে রাখছে। কারণ আল্লাহ পাক আলিমুল গায়ব জানে আমার বন্ধু জন্মগ্রহণ করবে মক্কায়, কিন্তু স্বজাতিদের বিরোধিতার কারণে জন্মস্থান ত্যাগ করিয়া মদিনায় যাইতে হবে। শেষ পর্যন্ত আমার বন্ধুর ওফাত হবে মদিনায়। আমার নিয়ম অনুযায়ী, আমার আইন অনুযায়ী আমার বন্ধু যেখানে ইন্তেকাল করবেন সেখানে আমার বন্ধুকে দাফন করতে হবে। এখন আগে থেকে ও জন্মের মাটি যদি আমি মদিনা শরীফ নিয়ে রাখি, তাহলে আমার বন্ধু যেই মাটির তৈরি সেই মাটিতে দাফন কেমনে হবে? এই জন্য আল্লাহ পাক অগ্রিম ব্যবস্থাপনায় রওজায়ে আকদাসের মাটি পৃথিবীর ইতিহাসের সূচনায় মদিনা শরীফ নিয়ে রাখছে মুসলমান। وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। ও বেরা দোস্ত আবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বরণ করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বরণ করছেন, ওয়াফাত বরণ করছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে। কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে খুশি, মনে মনে খুশি। আমার ভাইরা দোস্ত আবাব, মনে মনে খুশি। কি জন্য খুশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগের ব্যথা তো আছে, কিন্তু মনে মনে এই জন্য খুশি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে দাফন। তাহলে যেহেতু আমার ঘর, সেহেতু আমার দাফনও তো আমার ঘরে হবে, নবীজির পাশে হবে। আমি হুজুরের জীবন সঙ্গিনী, হুজুরের জীবদ্দশায় যেরকম হুজুরের পাশে ছিলাম, ওরে আলমে বরজখের হায়াতটাও স্বামীর পাশে শুইয়া শুইয়া কাটাইতে পারবো। মনে মনে কি খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে, আয়েশা বেশি হাসিও না, মানুষের সব আশা পূরণ হয় না। সব আশা সব সাথ কি হয় না, পূরণ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় বরণের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা 2 বছর 4 মাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মতান্তরে কিছু বেশি বা কম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনা করলেন। ইন্তেকালের মাসখানিক আগে একদিন হঠাৎ করে আয়েশার ঘরে যাইয়া উঠছে, যাইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা জিজ্ঞেস করে, আব্বা জান বিনা নোটিশে এই অসময় কোথা থেকে কি মনে করে আসলেন? আবু বকর কয়, বাবারে তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আয়েশা কয়, আব্বা এমন করি কেন বলতেছেন? আমি তো আপনার মেয়ে, আমার কাছে আপনি ভিক্ষা চাইবেন কেন? আমার কাছে আপনি আমার জানটা চাইলেও তো আমি হাজির করে দিতে প্রস্তুত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মা তোর জান চাওয়ার জন্য আসি নাই, একটা জিনিস তোর কাছে ভিক্ষা চাইতে আসছি। তুই তো দেখছিস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সারাটা জীবন সব কোরবান করে দিয়েছি, সব বিলীন করে দিয়েছি। আমার স্থাবর একটা সুইচ পর্যন্ত, একটা সুইচ আমি রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দিছি। আমার গায়ের মধ্যে একটা ভালো দামি কাপড়ের জামা ছিল, আমি সেটা বিক্রি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদা দিয়া দিছি। আমি শর্টের জামা গায়ে দিয়া মদিনার গলিয়ে গলিয়ে ঘুরছি। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কলমা পড়নেওয়ালা মদিনায় মক্কায় ছিল না, আমি সর্বপ্রথম বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা, আমি তো ওই মানুষ গারে সুরের মধ্যে সাপের বিষের আল্লাহু আকবার যন্ত্রণা বরদাস্ত করিয়া আমার গোটা শরীর টন 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 করতেছিল ব্যথায়, অনিচ্ছা সত্ত্বে চোখের পানি গড়াইয়া পড়ছে, তবু আমি নবীজির ঘুম ভাঙাই নাই। আমি তো ওই মানুষ যে যাকে আল্লাহর হাবিব 17 ওয়াক্ত নামাজের ইমামতি করার জন্য নির্বাচন করছিলেন। আমি তো ওই মানুষ যে মানুষ 6 মাস আগে আল্লাহর হাবিব আমাকে বলে রাখছিলেন যে কোনো এক রাত্রে তুমি আর আমি মদিনার দিকে হিজরতে বাইর হইতে হবে। আমি তো ওই মানুষ যে 6 মাস ফিটকে আর বিছানার সাথে লাগাই নাই। গভীর রজনীতে আল্লাহর হাবিব আসি একবার মাত্র ডাক দিয়েছেন, ইয়া আবু বকর। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিছিলাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আয়েশা, মনকে বুঝাইতে পারি না, আজকে 2 বছরের থেকে কিছু সময় বেশি হয়ে গেছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহর হাবিবকে দেখি না। আমার মনের আরজু, দুনিয়ার মধ্যে যেরকম আমি আল্লাহর হাবিবের ডাইনে বামের সামনে পিছে, ডাইনে বামের সামনে পিছে, ডাইনে বামের সামনে পিছে ছিলাম, ওরে আলমে বরজকটা আল্লাহর হাবিবের পাশে থাকিয়া কাটাইতাম। কিন্তু আয়েশা, জায়গাটা তো তোমার, তুমি যদি আমাকে একটা কবরের জায়গা ভিক্ষা দাও তাহলে আমি বরজকের হায়াতটা আল্লাহর হাবিবের পাশে ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইতে পারি। আব্বাজান, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আমি যদি জিন্দা থাকি আপনি আমার আগে মরেন তা আমি নিজস্ব ব্যবস্থাপনায় আপনারে সেখানে দাফন করব। আর যদি আমি মরে যাই, আমি ওসিয়ত করে যাব আপনার কবরটা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হয়, আমি ওসিয়ত করে যাব। মাসখানিক পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছেন। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজস্ব ব্যবস্থাপনায় আব্বাকে স্বামীর পাশে দাফন করাইয়া দিয়েছেন। এবার খলিফা হয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। 10 বছর কয়েক মাস উনি খেলাফত প্রতিষ্ঠা করছেন। এই ইন্তেকালের মাসখানিক আগে একদিন হঠাৎ যাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া উঠছে, যাইয়া কয়, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকি ইয়া উম্মাল মুমিনিন। পর্দার আড়াল থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়া জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বিনা নোটিশে সময় আমার এখানে কি উদ্দেশ্যে আসলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সেই কথা, আবু বকরের যেই কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত বড় মানুষ যার সম্পর্কে আমার স্বামী বলছিলেন, লাউ কানা বা'দি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি দুনিয়াতে নবী আসতো তাহলে ওমর নবী হইতো। সেই মানুষটা আমার কাছে কদ্দুর জায়গা চায়, আমার কাছে লজ্জা লাগছে, আমি কেমনে তাকে বিমুখ করি, কেমনে তাকে ফেরত দিই। এই জন্য ওয়াদা করছি খলিফাতুল মুসলিমিন, আমি যদি জিন্দা থাকি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করব। আর আমি যদি মরে যাই তাহলে আমি ওসিয়ত করে যাব আপনাকে সেখানে দাফন করার জন্য। মাসখানিক পরে ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিন্দা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজস্ব ব্যবস্থাপনায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দাফন করছেন। আমার ভাইরা, সেখানে এই ঘরের মধ্যে মোট কবর 4টার জায়গা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনছেন হুজুরের হাদিস যে সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদিয়ার যুগের শেষ লগ্নে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে মৃত্যুবরণ করবেন, ঈসা আলাইহিস সালামের কবরটা রওজা আকদাসের মধ্যে হবে। অতএব 3 কবর তো হয়ে গেছে, আরেক কবর ঈসা আলাইহিস সালামের। তাহলে আয়েশার সেখানে শোয়ার আর জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছিল, আয়েশা সেই কবরের মাটি দিয়া তোমাকে বানানো হয় নাই, সেই কবরের মাটি দিয়া বানানো হয়েছিল আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 খলিফা আবু বকর এবং ওমরকে। যেই কথা নবীজি জিন্দা অবস্থায় বলে গেছেন, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। এতক্ষণের লম্বা আলোচনার দ্বারা কি বুঝলেন আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক কিসের তৈরি? আমার ভাইরা, দোস্ত আহবাব, মাটি যে সল্লা কল্যাণে যে মাটি দিয়ে বানাইছে সেই মাটি নয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, সল্লা কল্যাণে যে মাটি দিয়ে বানাইছে সেই মাটি না। এই মাটি তো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি। এই মাটি খানায়ে কাবার নিচের মাটি, এই মাটি জান্নাতুল ফেরদাউসের মাটি। আদব গাহি ইস্তাজিরে আসমা আজ আরশ নাজুক তর, আদব গাহি ইস্তাজিরে আসমা আজ আরশ নাজুক তর, নফস গুম কর দামি আয়াদ জুনাইদ বা ইয়াজিদি যা। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে, এই ভূমণ্ডলের মধ্যে এই মাটির চেয়ে সম্মানী আর কিছু নাই। এই মাটির চেয়ে সম্মানী আর কিছু নাই। ও ভাইরা, দোস্ত আহবাব, মনোযোগ আছেনি? ফিনিশিং ফিনিশিং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? নূর।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? নূর মানে আলো। এই লাইট এটা কত পাওয়ার? কয়টা? কত পাওয়ার? 150 পাওয়ার, 400 পাওয়ার, আর 1000 পাওয়ার হোক। কত পাওয়ার? 200 ওয়াট, 400 ওয়াট, 500 ওয়াট, 1000 ওয়াট। ঠিক আছে, তো এই 1000 ওয়াট লাইটটা এই পুরাটা জায়গায় আলোকিত করছে না করে নাই? ও দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের ভিতরে রূহ নামের যে লাইট 24 ঘন্টা প্রজ্বলিত অবস্থায় ছিল, এই লাইট এটা তো কোটি 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 ওয়াট সম্পন্ন বাল্বের মতো, কোটি 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 ওয়াট সম্পন্ন বাল্বের মতো আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এটা। আল্লাহু আকবার। এ ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নূর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটি। নবীজির শরীর মুবারক মাটি হইয়াও নবীজি নূরে মুজাসসাম হইতে পারেন। শরীর মুবারক মাটি হইয়াও নূরে মুজাসসাম হইতে পারেন, অর্থাৎ সশরীরে নূর। সশরীরে কি? নূর। কেমনে? সে টর্চ লাইট আছে নি কারো কাছে? কারো কাছে টর্চ লাইট নেই? কি আর আছে জগতে? আরে মোবাইল না, এমনি তো আছে, একটা টর্চ লাইট দেন, আবার দিয়ে লাগবে। জাযাকাল্লাহ দেন না, আপনি ওই দিন দৃষ্টি যাইয়েন, নইলে আবার আমরা লই যাবো নি। আমার হাতের তাইলার ফিট এটা কি মাটির কালাম? হাতের তালুর ফিট এটা মাটির কালাম। দেখেন তো এখন লাল দেখা যায় না? জি, এখন লাল দেখা যায় না? যদি বাল্ব এগুলা নিভেই দেওয়া হয়, এটার মধ্যে ব্যাটারি আরো বেশি হয়, যদি এই বল এটার ওয়াট আরো বেশি হয়, তো একবারে এখান দিয়ে দিলে এখান দিয়েও লাল দেখা যাবে না? ভিতরে লাইট জ্বললে শরীরের বাইরে দিয়ে আলোকিত আলোকিত লাল লাল দেখা যায় না? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের ভিতরে কোটি কোটি পাওয়ারের এই লাইট, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, এইটার কারণে 24 ঘন্টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, শরীর মুবারক জল 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 জল। এটাই নূরে মুজাসসাম, সশরীরে আলো। সশরীরে কি? এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না রাআইনা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ফি লাইলাতিল বদর সুম্মা ইলাল কমর ফি লাইলাতিল বদর। কুন্না রাআইনা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান সুম্মা ইলাল কমরি ফি লাইলাতিল বদর মাররাতান ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমর ফি লাইলাতিল বদর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পূর্ণিমার রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। আমি জাবের খোদার কসম করে বলতেছি, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীজির চেহারা বেশি সুন্দর। আমার ভাইরা মুস্তাহাব, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজনের থেকে রওয়ায়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বলেন, আমরা নবী পত্নীগণের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না। এরকম অন্ধকার জাপিত রাত্রের মধ্যে আমাদের যদি সেলাই কাজ করার দরকার হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়ে নবীজির চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। আমার ভাইরা দোস্ত বাবা বুঝি থাকলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন লাইট আছিল, যে এই লাইটের মধ্যে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকানো যাইতো। কিসের কারণে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কারণে। তাহলে বোঝা গেল, এই মনোযোগ আছে না? আপনাদের দেশে রুটি বানানি, রুটি বানানি, রুটি বানানোর জন্য খামির বানানি, খামির। এই খামির এটা আটার না পানির না লবণের? কোনটা? তিনোটা না? তিনোটা থাকলে খামির বানানোর পরে খামির সিবি পানি বাইর করতে পারবেন না? সিমটাই লবণ বাইর করতে পারবেন? আমার ভাইয়েরা দোস্ত আবাব, যেমনি ভাবে রুটির খামিরের মধ্যে আটাও আছে, পানিও আছে, লবণও আছে। হয়তোবা আটা দেখা যায়, পানি আর লবণ দেখা যায় না। ও ভাইয়েরা দোস্ত আবাব,
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক নূর এবং শরীর মোবারক মাটি। এই শরীর মোবারক মাটি হওয়া সত্ত্বেও রূহুর কারণে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম ছিলেন, অর্থাৎ সশরীরে সার্বক্ষণিক আলোকিত ছিলেন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম বলা হয়। এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর যেই কথাও ঠিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি যেই কথাও ঠিক, আবার মাটি হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আলোকিত ছিলেন, নূরে মুজাসসাম ছিলেন, এই কথাও ঠিক। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আজকের পরে নবীজি নূর না মাটি এটা নিয়ে ঝগড়া করার আর কোনো সুযোগ আছে? এরকম ভাবে দরুদ শরীফ নিয়েও ঝগড়া করার সুযোগ নাই। দরুদ শরীফ আমরা সবাই পড়ি এবং পড়া দরকার, তবে দরুদ শরীফ মিলাদের নামে পড়ার দরকার নাই। মিলাদের মাহফিলে মিলাদ পড়া হবে, দরুদের সময় দরুদ পড়া হবে, তবে দরুদ 1 নম্বর গুলা পড়া যাবে, 2 নম্বর না। কথা বুঝছেন না বুঝেন নাই? যদি 1 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর পড়েন সেটার নাম হবে বেদাত, আর মিলাদের নাম দিয়া দরুদ শরীফ টুডু মুড়ু করে পড়ি যদি উঠি চলে আসেন এটার নাম হবে বেদাত। নবীজির জন্ম এবং ওফাতের দিবসে ওফাতের বেদনা পালন না করি খালি জন্মের উৎসব পালন করবেন, এইটার নাম হবে বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি নবীর উম্মত হইয়া কবর যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনটাকে নবীজির সুন্নতের সাথে সজ্জিত করে দেন। দরুদ শরীফ পড়তে পড়তে যেন দুনিয়ার থেকে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।